হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জব ইনফরমেশন সেকেন্ড স্টাডি আপডেট। আজ আমি কথা বলবো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো টেট 2022-এর নিয়োগ প্রক্রিয়া নোটিফিকেশন কবে আসবে। কথা বলবো তা নিয়েও, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আপনাদেরকে প্রথমেই বলবো টেট 2022-এর ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে। টেট 2022-এর ইন্টারভিউ নোটিফিকেশনের বিষয়ে এখনো অবধি যে আপডেট পাওয়া যাচ্ছে তা হলো পুজোর আগে কোনোভাবেই নোটিফিকেশন আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। নভেম্বর মাস নাগাদ ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ হতে পারে। পরবর্তী প্রশ্নটি হলো টেট 2023-এর রেজাল্ট কবে আসবে। আপনারা ইতিমধ্যেই জানেন যে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটির কাজ হলো নিয়োগ সংক্রান্ত বিষয়, আনসার কি এবং রেজাল্ট সংক্রান্ত বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা। এবং বিগত কয়েক বছরগুলিতে আপনারা দেখেছেন যে টেটের ক্ষেত্রে প্রশ্নভুল মামলা এক বিরাট সমস্যার সৃষ্টি করেছে। তাই সেই মোতাবেক পরবর্তীতে যাতে এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য সময় নিয়ে উত্তরগুলিকে সঠিকভাবে যাচাই করে ডিসেম্বর মাস নাগাদ টেট 2023-এর রেজাল্ট প্রকাশ করা হতে পারে। এরপর যে বিষয়টি কথা বলবো তা হলো টেট 2024-এর পরীক্ষা কবে হবে। এখনো অবধি ডিসেম্বর মাসের 8 তারিখে টেট 2024-এর পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর বলবো আপার প্রাইমারি টেট নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত আপার প্রাইমারির যে 14,000+ শূন্য পদের নিয়োগের ক্ষেত্রে যে আইনি জটিলতা ছিল তার জট কিন্তু ইতিমধ্যেই কেটে গেছে। মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন এই শূন্য পদগুলিতে নিয়োগের জন্য। পুরানো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর 2025 সাল নাগাদ আবার অনুষ্ঠিত হতে চলেছে নতুনভাবে আপার প্রাইমারি টেট। এরপর বলবো টেট 2022-এর শূন্য পদের বিষয়ে। ইতিমধ্যে শিক্ষা দপ্তর থেকে প্রায় 25,000 শূন্য পদের অনুমোদন দেওয়া হয়েছে বলে বিশেষ সূত্রে জানা যাচ্ছে এবং আপার প্রাইমারি নিয়োগের পর প্রাইমারিতে শূন্য পদ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। অবশেষে আপনাদেরকে একটি বিষয়ে বলবো তা হলো ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন সেপ্টেম্বর মাসের 3 তারিখে রাজ্যের সকল চাকরি প্রার্থী এবং টিচার্সরা পথে নামছেন রাজ্যের সকল প্রকার চাকরিতে যেখানে যা শূন্যপদ রয়েছে তা নিয়োগের দাবি নিয়ে। তাই টেট নিয়োগের নোটিফিকেশন বা শূন্য পদের বিষয়টা অনেকাংশে নির্ভর করছে 3 তারিখের এই আন্দোলনের উপর। তাই সকল চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলবো আপনারা দ্রুত রাজ্যের সকল শূন্য পদে নিয়োগ চাইলে, নিজের বেকারত্ব থেকে মুক্তি পেতে চাইলে সম্মিলিতভাবে পথে নামুন, ছিনিয়ে নিন আপনার হকের চাকরি। যত বেশি সংখ্যক পথে নামবেন, আপনাদের দাবি জানান দিতে পারবেন, ততই বিষয়টি সাফল্যমণ্ডিত হবে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।